তিনি ছিলেন এক যোদ্ধা, এক বীর নেতা, যিনি ইতিহাসের পাতায় অমর হয়ে আছেন। সালাউদ্দিন আইয়ুবী এক নাম, যে নাম শুনলে কাঁপত ক্রুসেডারদের হৃদয়। দুর্ভেদ্য দুর্গ, রক্তক্ষয়ী যুদ্ধ আর কৌশলের অপূর্ব নিদর্শন ছিল তার জীবন। জেরুজালেম পুনরুদ্ধারের সেই মহাকাব্যিক অভিযান আজও বিশ্বের অন্যতম গৌরব গাথা। এই সিরিজে আমরা তুলে ধরব সুলতান সালাউদ্দিন আইয়ুবীর প্রতিটি দুঃসাহসিক পদক্ষেপ, যে গল্প কেবল ইতিহাস নয়, এক প্রেরণার উৎস। আসুন ফিরে যাই সেই সময়ের স্রোতে, জেনে নেই সেই মহান বীর যোদ্ধার জীবন গাথা। ফেইথ অ্যান্ড ফ্যাক্টস এর আয়োজনে সালাউদ্দিন আইয়ুবীর দুঃসাহসিক অভিযানের আজকের পর্বে আপনাকে স্বাগতম। যদি ধনরত্ন, রাজকুমারী এবং রাজ্য ও রাজমুকুটের লোভ না হতো, তবে ওই সৈনিক যত সাহসী বীরই হোক না কেন, রাতের অন্ধকারে ওই সর্বকেল্লায় কখনো যেত না। সুলতান আইয়ুবীর পিছন দরজায় সন্ধ্যা রাতে ডিউটি পড়ল তার। মাঝরাতে ডিউটি বদল হলো। ডিউটি শেষে সে আর ব্যারাকে ফিরে গেল না। সেখান থেকেই সবার অলক্ষ্যে বেরিয়ে পড়ল সর্পকেল্লার উদ্দেশ্যে। সে যখন ভাঙা কেল্লার দরজায় এসে পৌঁছলো, তখন তার মনে অজানা ভয় এবং শিহরণ ঢুকে গেল। ভয় তাড়ানোর জন্য সে উচ্চস্বরে বলতে লাগলো, কোথায় আপনি? আমি এসে গেছি। তাকে বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। একটি মশাল জেলে ভেতর থেকে বেরিয়ে এলো এক লোক। লোকটিকে দেখে তার মনের ভয় দূর না হয়ে আরও জেঁকে বসলো। মশাল উঁচিয়ে লোকটি তাকে জিজ্ঞেস করলো, তুমি কি সেই হুজুরের সাথে যার রাস্তায় দেখা হয়েছিল? হ্যাঁ, আমি সেই লোক, যুবক বলল। লোকটি তখন বলল, আমার পেছনে পেছনে এসো। তুমি কি মানুষ? সৈনিক ভয়ে ভয়ে তাকে জিজ্ঞেস করলো। তুমি আমাকে যেমন দেখছো আমি ঠিক তাই। মন থেকে সব ভয় দূর করে নাও। আজগুবি কল্পনা এবং সন্দেহ থেকে মনকে মুক্ত করো। নীরবে আমাকে অনুসরণ করো। হুজুর এখন সে প্রশ্ন শেষ করতে পারল না। তাকে থামিয়ে দিয়ে মশালবাহী বলল, অহেতুক প্রশ্ন করো না। তোমার মনের সব প্রশ্নের জবাব তুমি হুজুরের কাছেই পাবে। আগে আগে চলতে লাগলো মশালধারী। পেছনে যুবক। কেল্লার ভেতর অসংখ্য গলি, পেঁচানো বারান্দা, সিঁড়ি অতিক্রম করে তারা এগিয়ে চলল। হুজুরকে আর কোনো প্রশ্ন করবে না। তিনি যা আদেশ করেন তাই করবে। এমন কিছু করবে না যাতে তিনি অসন্তুষ্ট হতে পারেন। অত্যন্ত আবেগ এবং ভক্তি সহকারে তার সামনে বসবে। ভাঙা দেয়াল এবং ছাদ থেকে খসে পড়া ইট সুরকির মধ্য দিয়ে ঘুটঘুটে অন্ধকার গলিপথ যেখানে এসে থামল মশালধারী, সেখানে একটি বন্ধ দরজা দেখতে পেল যুবক। মশালধারী লোকটি দরজার কাছে এসে উচ্চস্বরে বলল, ইয়া হজরত, যদি আদেশ দেন তবে ভেতরে আসি। আপনি যাকে আসতে বলেছিলেন সে এসেছে। ভেতর থেকে গুরুগম্ভীর কণ্ঠে উত্তর এলো, ওকে ভেতরে পাঠিয়ে দাও। মশালধারী একদিকে সরিয়ে গিয়ে ওকে ইঙ্গিত করলো ভেতরে যাওয়ার জন্য। দুরু দুরু বুকে ভেতরে প্রবেশ করলো রক্ষী। ঢুকেই তার চক্ষু চড়ক গাছ। এমন ভয়ঙ্কর ভগ্ন কেল্লার মাঝে এমন রাজকীয় আসবাবপত্রে সাজানো কামরা এ কল্পনাও করেনি সে। মানুষের দৃষ্টিচক্ষুর অন্তরালে এ এক যেন আলাদা জগৎ। মেঝেতে দামি কার্পেট, চেয়ারে হেলান দিয়ে বসে আছেন হুজুর। তিনি চোখ বন্ধ করে তসবিহ জপছিলেন। সেই ধ্যানমগ্ন অবস্থায় তিনি ওকে বসতে ইশারা করলেন। সে কামরার এক কোণে বসে গেল। বিচিত্র সুগন্ধে মৌ মৌ করছিল কামরা। যুবক অবাক চোখে তাকিয়ে রইল দরবেশের দিকে। কিছুক্ষণ পর ধ্যানমগ্ন হুজুর চোখ খুলে সিপাহীকে দেখতে পেয়েই হাতের তসবিহ ছুঁড়ে মারলেন তার দিকে। বললেন, এটা গলায় পড়ে নে। যুবক তসবিতে চুমু দিয়ে আদবের সাথে গলায় পরে নিল। কামরার মধ্যে সমাধানে প্রদীপ জ্বলছিল বিভিন্ন রঙের। হুজুর হাততালি দিল। সঙ্গে সঙ্গে খুলে গেল পাশের কামরার দরজা। সেই দরজা দিয়ে বেরিয়ে এলো এক অনন্ত সুন্দরী। মেয়েটির চুল খোলা, হাঁটু পর্যন্ত ছড়িয়ে আছে সে চুল। যুবক এমন রূপসী নারী জীবনে কখনো দেখেছে কিনা মনে করতে পারল না। তার হাতে এক সুন্দর পেয়ালা। পেয়ালাটি সে এগিয়ে ধরল যুবকের দিকে। হুজুর উঠে পাশের কামরায় চলে গেলেন। যুবক পেয়ালাটি হাতে নিয়ে একবার পেয়ালার দিকে আর একবার মেয়ের দিকে তাকাতে লাগলো। মেয়েটি বলল, হুজুর এইমাত্র ধ্যান ভাঙলেন তো, কিছুক্ষণ বিশ্রাম না নিয়ে তিনি এখানে আসতে পারবেন না। তুমি শরবত পান করে আরাম করে বসো। মেয়েটির মুখে এমন হাসি, সে হাসিতে ছিল অন্তরঙ্গতার আমন্ত্রণ। রক্ষী যুবক পেয়ালা হাতে নিয়ে মুখে লাগালো এবং এক ঢোকে পান করে আবার মেয়েটির দিকে তাকালো। কি দেখছো যুবক? তোমার মতো এমন সুন্দর সুঠাম যুবককে আমি শরবত পান করাতে পারছি, এ তো আমার সৌভাগ্য। মেয়েটি তার কাঁধের উপর হাত রেখে বলল, পান করো। আমি এই শরবত নিজ হাতে তৈরি করেছি। হুজুর আমাকে বলেছিলেন আজ রাতে এখানে এক রাজপুত্র আসবে। সেই সুপুরুষ যুবককে প্রাণ ভরে আপ্যায়নের দায়িত্ব তোমার। তাকে খুশি করতে পারবে তো? সিপাহী আবার পেয়ালা ঠোঁটে ঠেকালো এবং ঢক ঢক করেই সমস্ত শরবত পান করে ফেলল। মেয়েটি তার পাশে বসলো এবং অপলক চোখে তাকিয়ে রইল যুবকের দিকে। তার মনে হলো সে মেয়েটির দেয়া শরবত পান করছে আর মেয়েটি পান করছে এক যুবকের সুঠাম দেহের জাদুময় সৌন্দর্য।
মেয়েটি তার একান্ত সান্নিধ্যে এসে তার দুটি হাত কাঁধের উপর তুলে দিল এবং মায়াময় চোখে তার দিকে তাকিয়ে বলল, তুমি এত সুন্দর কেন? যুবকের সারা শরীর শিহরিত হলো। মনে হলো শরবতের সাথে মেয়েটির রূপসোধাও তার শরীরের রন্ধ্রে রন্ধ্রে সঞ্চারিত হয়ে মিশে যাচ্ছে। ওরা তখনও আলাপে মগ্ন। হুজুর এসে প্রবেশ করলেন কামরায়। তার হাতে কাচের এক গোলক, সাইজে অনেকটা আপেলের মতো। তিনি গোলকটি যুবকের হাতে দিয়ে বললেন, তোমার চোখের সামনে ধরে রাখো, আর এর মধ্যে কি আছে গভীর দৃষ্টিতে তা অবলোকন করো। যুবক কাঁচের গোলকটি দৃষ্টি নিবন্ধ করে অপলক চোখে তাকিয়ে রইল সেদিকে। সে দেখতে পেল বিভিন্ন রঙের অনেকগুলো আলোর শিখা কাঁপছে গোলকের ভেতর। মেয়েটিও তার পাশে দাঁড়িয়ে তাকিয়ে রইল গোলকের দিকে। তার রেশমের মতো কোমল চুল যুবকের গাল স্পর্শ করছিল। মেয়েটি আরো ভালো করে গোলকের ভিতর কি হচ্ছে দেখার জন্য যুবকের কোমর জড়িয়ে ধরে উঠে দাঁড়ালো। এতে সে মেয়েটির গায়ের সুগন্ধ এবং যৌবনের উষ্ণতা অনুভব করছিল। একসময় সে অনুভব করলো গোলকের ভেতর সে আলোর শিখাগুলো আর নেই। আস্তে আস্তে সেখানে ভেসে উঠল এক সিংহাসন। সে বিড়বিড় করে উচ্চারণ করলো, এটা সিংহাসন। তেমন বিড়বিড় করেই হুজুর বললেন, হযরত সুলাইমানের সিংহাসন। সে যেন হুজুরের কথা শুনতেই পায়নি। তার মনে হলো এটা তারই কণ্ঠস্বর। হুজুরের সাথে সাথে সে বলতে লাগলো, আমি হযরত সুলাইমানের সিংহাসন দেখতে পাচ্ছি। সে এই একই কথা গুনগুন করে বারবার বলতে লাগলো। শেষে সে আর স্বাভাবিক জগতের মানুষ থাকলো না, সে ওই কাঁচের গোলকের জগতেই মগ্ন হয়ে গেল। সে হযরত সুলাইমানের সিংহাসনের দিকে তাকিয়ে থাকলো। দেখতে পেল তার উপর এক নুরানি চেহারার বাদশা বসে আছেন। তার ডানে বামে এবং পিছনে দুজন করে মোট 6টি মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েগুলো অপূর্ব সুন্দরী, দেখে মনে হচ্ছিল যেন পরীর দল। সে গুনগুন করছিল, হ্যাঁ, তখতে সুলাইমান আলাইসাল্লাম বসে আছেন, বাদশাহ সুলাইমান, 6টি পরী ঘিরে আছে তাকে। মেয়েটি তার দেহের ভার যুবকের উপর চাপিয়ে তখনও তাকে জোরে ধরে দাঁড়িয়েছিল। বাদশাহ সুলাইমানের জায়গায় এবার অন্য এক লোককে দেখতে পেল সে। এমন সময় কথা বলে উঠলেন দরবেশ, কাছের গোলকের মধ্যে সিংহাসনে বসা এই বাদশাহ তোমার দাদা, যিনি বিশাল সাম্রাজ্যের মালিক ছিলেন। সম্রাট সুলাইমানের পরিগণ এবং জিনেরা তার দরবারে তাকে সিজদা করত। তোমার দাদাকে চিনে নাও, এগুলো তোমার ওয়ারিসের জিনিস। এই সিংহাসন এবং আশেপাশে যা দেখতে পাচ্ছ এই সবই তোমার। হঠাৎ সিপাহী হতচকিত হয়ে বলল, হাই হাই, এ কি, সিংহাসন তো নিয়ে যাচ্ছে। ওরা কারা? এত বড় বড় দৈত্য, এত ভয়ঙ্কর সিংহাসন ওরা উঠিয়ে কোথায় নিয়ে যাচ্ছে? সিংহাসন হারিয়ে গেল। কাছের গোলকে ফিরে এলো আবার আলোর শিখা। শিখাগুলো থরথর করে কাঁপছে, যেন পাগলা নৃত্য শুরু করেছে ওরা। আইয়ুবের রক্ষী বাহিনীর এই সদস্য অনুভব করলো কামরায় নতুন ধরনের একরকম সুগন্ধি ভেসে আসছে। আস্তে আস্তে কাচের গোলকটি অন্ধকার হয়ে গেল এবং তার চোখের সামনে থেকে সব দৃশ্য অদৃশ্য হয়ে গেল। সে বেহুশের মতো নির্বাক নিশ্চল হয়ে দাঁড়িয়ে রইল সেখানে। মেয়েটি যখন তার কাঁধ ধরে ঝাঁকি দিল, তাকে বারবার ডাকলো, তখন তার হুঁশ ফিরে এলো। সে এতটাই কাহিল হয়ে পড়ল যে জ্ঞানহীনের মতো গালিচার উপর লুটিয়ে পড়ল। মেয়েটির ডান হাত তার মাথার নিচেই পড়েছিল। মেয়েটি ঝুঁকে পড়ে তাকে উঠে বসার জন্য টানাটানি করতে লাগলো। সৈনিকটি উঠে বসলো। বিস্মিত, অভিভূত, ক্লান্ত শ্রান্ত এই রক্ষীর মুখ থেকে প্রথম যে কথা বের হলো তা হলো, এই সিংহাসন আমার দাদার, আমি এই সিংহাসনের ওয়ারিস। হ্যাঁ, হুজুর তো তাই বললেন। মেয়েটি অতি কোমল স্বরে বলল। হুজুর এখন কোথায়? সিপাহী জিজ্ঞেস করল। এখন তাকে পাওয়া যাবে না। মেয়েটি উত্তর দিল, তুমি তো বলেছিলে রাতের শেষ প্রহরে তোমার ডিউটি, সে কারণে আমি তোমাকে জাগিয়ে দিলাম। রাত অর্ধেকের বেশি পার হয়ে গেছে, তুমি কি এখন ডিউটিতে যাবে? সে সেখান থেকে বের হতে তার মন চাচ্ছিল না। সে বলল, আচ্ছা সত্যি করে বলো তো, আমি যা দেখছি তা কি স্বপ্ন না বাস্তব? মেয়েটি তাকে বলল, কেন, তোমার কি অবিশ্বাস হয়? তুমি তো আর ঘুমিয়ে ঘুমিয়ে এসব দেখোনি যে এটা স্বপ্ন হবে। হুজুর অলৌকিক ক্ষমতা বলে গোলকের ভেতর তোমার অতীত তুলে এনেছিলেন। তুমি হুজুরের এই ক্ষমতা অস্বীকার করতে চাও? না না, তিনি মিথ্যে বলতে যাবেন কেন? কিন্তু হুজুরের উপর হুকুম হচ্ছে তিনি যেন কোনো গোপনীয়তা নিজের কাছে লুকিয়ে না রাখেন। কারো কোনো গোপন তথ্য পেলে তা যেন তার কাছে পৌঁছে দেন। কিন্তু এই অবস্থা হুজুরের সবসময় হয় না। কখনো কখনো অলৌকিকতা তার উপর ভর করে। কেবল তখনই তিনি কারো গোপনীয়তা জানতে পারেন। রক্ষী সেনা মেয়েটির অনুনয় বিনয় করে বলতে লাগলো, আমাকে হুজুরের কাছে নিয়ে চলো। মেয়েটি বলল, তুমি আমার উপর ভরসা রাখো। কি করে তুমি তোমার সিংহাসন ফিরে পেতে পারো হুজুরের কাছ থেকে তা আমি নিশ্চয় জেনে দেব। এখন হুজুরের সাথে দেখা করে কোনো লাভ হবে না। আমার এই দেহ আর আত্মা সবই তোমাকে দিয়ে দিলাম। তোমার জন্য আমার জীবন পড়ে রইল। বরং আজ তুমি ফিরে যাও। ডিউটিতে না গেলে তোমার বিপদ হতে পারে। তাই আমার পরামর্শ হচ্ছে তুমি এখন চলে যাও, কাল রাতে আবার এসো।
আমি হুজুরের কাছে আবেদন করব, তুমি কি করে হারানো রাজ্য ফিরে পেতে পারো তিনি যেন তা তোমাকে জেনে দেন। আমার ভালোবাসার দোহাই, এসব কথা তুমি এখন কাউকে বলো না। সে যখন কেল্লা থেকে বের হচ্ছিল তখন তার পা আর হাঁটতে চাচ্ছিল না। তার মাথার মধ্যে দাদার সিংহাসন চেপে বসেছিল আর অন্তরে অনুভব করছিল মেয়েটির ভালোবাসা। ভালোবাসার আবেশে অন্ধকার রাতে কেল্লার ওই ধ্বংসাবশেষও তার কাছে মনে হচ্ছিল অপূর্ব সুন্দর। সে উৎফুল্ল মনে, ভয় এবং ক্লান্তিহীন চিত্তে সুলতান সালাউদ্দিন আইয়ুবীর ঘরের দিকে এগিয়ে চলল। সালাউদ্দিন আইয়ুবীর সকল তৎপরতা যুদ্ধের পরিকল্পনা এবং সেনাবাহিনীর ট্রেনিংয়ের মধ্যে সীমাবদ্ধ ছিল। তিনি নিজের এবং কেন্দ্রীয় সামরিক অফিসারদের আরাম হারাম করে দিয়ে এই কাজে লেগেছিলেন। গোয়েন্দা ইনচার্জ হাসান বিন আবদুল্লাহর গোয়েন্দা কর্মীদের নিয়ে মহাব্যস্ত, কিন্তু তার ফাঁকেও খেয়াল করলেন সুলতান অসম্ভব পরিশ্রম করছেন। নিজের দিকে তার কোনো খেয়াল নেই। সুলতানের দেহরক্ষীরা সব হাসান বিন আবদুল্লাহর নিয়োজিত। তারা কয়েকবারই হাসানের কাছে অভিযোগ করেছে সুলতান কাউকে কিছু না জানিয়ে পিছনের দরজা দিয়ে বেরিয়ে যান। আর এদিকে সুলতান ভিতরে কাজে ব্যস্ত আছেন ভেবে আমরা খালি কামরা পাহারা দিই। এজন্য কমান্ডার সুলতান আইয়ুবের সঙ্গে 2-4 জন বডিগার্ডকে ছায়ার মতো লাগিয়ে রাখতে চাইলেন। কমান্ডার সুলতান আইয়ুবকে বললেন, যেখানে ফেদাইনরা আপনাকে হত্যা করার জন্য মরিয়া হয়ে পিছু লেগে আছে, সেখানে এভাবে অরক্ষিত অবস্থায় আপনার চলাফেরা করা খুবই ঝুঁকিপূর্ণ। মেহেরবানি করে আপনি আরেকটু সতর্ক হন। কিন্তু সুলতান এই কথার তেমন কোনো কর্ণপাতই করলেন না। তিনি আগের মতোই সম্পূর্ণ বেপরোয়াভাবে চলাফেরা করতে লাগলেন। এতে হাসান বিন আবদুল্লাহ খুবই পেরেশানির মধ্যে পড়ে গেল। সে অনুনয় বিনয় করে সুলতানকে বলল, দয়া করে আপনি বডিগার্ড ছাড়া একা একা বাইরে যাবেন না। সুলতান আইয়ুবী হেসে তার পিঠ চাপিয়ে দিয়ে বলল, এত অস্থির হচ্ছ কেন? আমাদের সকলের জীবন একমাত্র আল্লাহরই হাতে। দেহরক্ষীদের সামনেই তো আমার উপর 4 বার আক্রমণ এসেছে, বেঁচে গেছি সে তো আল্লাহর ইচ্ছা। আমি তো আল্লাহর সঠিক রাস্তাতেই আছি। যদি সেই জাতে পারি তাহলে আমাকে বাদ দেওয়ার ইচ্ছা থাকে, তবে তার ইচ্ছাকে আমি বাধা দিতে পারবো না, না আমাকে বডিগার্ডরা রক্ষা করতে পারবে। তবু মোহতারাম সুলতান, হাসান বিন আবদুল্লাহ বলল, আপনার এই ইকিনের উপর নির্ভর করে আমরা বসে থাকতে পারি না। আমাদের কাছে ফেদাইনদের যেসব রিপোর্ট আসছে তাতে রাতেও আপনার শিহরে পাহারা রাখা অপরিহার্য হয়ে পড়েছে আমার উপর। আমি তোমার রক্ষীদের ডিউটির প্রশংসা করি হাসান। সুলতান আইয়ুবী বললেন, কিন্তু বডিগার্ড নিয়ে বাইরে গেলে আমার মনে হয় আমার জাতির উপরে আমার মোটেই বিশ্বাস নেই। সেই শাসক গোষ্ঠী তার জাতিকে ভয় পায়। যারা জনগণের স্বার্থ হরণ করে তারা কখনো জনগণের উপর আস্থা রাখতে পারে না। ভয় তো জাতিতে নয় মহাতারাম। হাসান বিন আবদুল্লাহ বললেন, আমি ফেদাইনদের কথা বলছি। ঠিক আছে, আমি সাবধান থাকবো, সুলতান আইয়ুবী হেসে বললেন। সেই সাপের কেল্লা থেকে ফিরে রক্ষী তার ডিউটিতে চলে গেল। মানসিক যাতনার মধ্যে দিয়ে সময় কাটতে লাগলো তার। বারবার কেবল সেই সিংহাসন আর মেয়েটির কথাই ঘুরপাক খেতে লাগলো তার মাথায়। পুরো দিনটি এভাবেই এক অস্থিরতার মধ্যে দিয়ে কেটে গেল। সন্ধ্যা থেকেই সেই সর্পকেল্লা যাওয়ার জন্য ছটফট করতে লাগলো। রাত একটু গভীর হতেই পা বাড়ালো সেদিকে। তার অন্তরে এখন আর কোনো ভয়ভীতি শঙ্কা নেই। সে কেল্লার দরজায় পৌঁছে অন্ধকারেই ভেতরে ঢুকে গেল। বেশ কিছু দূর এগিয়ে গত রাতের মতো হাঁক ছাড়ল। আমি এসেছি, আমি কি সামনে অগ্রসর হব? তাকে বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। মশালের আলো দেখা গেল। মশালবাহী তার কাছে এসে বলল, তুমি অবশ্যই হুজুরের পায়ে সেজদা করবে। তিনি আজ কারো সাথে সাক্ষাৎ না করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবু তুমি যখন এসেছো, চলে এসো। গত রাতের মতো সে অন্ধকারের পথ মারিয়ে মশালবাহীর পিছনে হুজুরের কামরার দরজার কাছে এসে পৌঁছালো। আগের মতোই হুজুর ভিতরে যাওয়ার হুকুম দিলে সুলতানের গার্ড তার পায়ে গিয়ে মাথা রাখলো এবং আবেদন জানালো, ইয়া হজরত, আপনি আমাকে আমার গোপনীয় তথ্য দান করুন। বলুন আমি কিভাবে আমার উত্তরাধিকার ফিরে পেতে পারি। হুজুর হাতের তালি বাজালেন। সঙ্গে সঙ্গেই সেই মেয়ে পাশের কামরা থেকে বের হয়ে ওর সামনে এসে দাঁড়ালো। তার মুখে সেই অমায়িক মধুর হাসি। যুবক তাকে নিজের পাশে বসতে বলল। হুজুর মেয়েটিকে বললেন, এ যুবক আজ আবার কেন এসেছে? তাকে তো তার সব অতীত দেখানো হয়েছে, এখন আবার সে কি চায়? ইয়া হজরত, এই গুনাহগার বান্দা আপনার মুরিদ হতে চায়, তার অতীত অপরাধ আপনি ক্ষমা করে দিন। মেয়েটি বলল, এই বান্দা অনেক আশা নিয়ে আপনার দরবারে এসেছে। মেয়েটির অনুনয়ে পীর সাহেব অজ্ঞতা রাজি হলেন আবার সেই অলৌকিক জগতে প্রবেশ করতে। কিছুক্ষণের মধ্যেই সেই কাঁচের গোলকটি তার সামনে ধরা হলো। তার আগে মেয়েটি তাকে শরবত পান করিয়েছে। গোলকটি চোখের সামনে নিয়ে হুজুরের সুমিষ্ট সুরের সাথে কণ্ঠ মিলিয়ে সিপাহী গুনগুন করতে লাগলো। তার কণ্ঠ থেকে ভেসে এলো, আমার সামনে শাহ সুলাইমানের সিংহাসন দেখা যাচ্ছে, আমি সুলাইমানের মহল দেখতে পাচ্ছি। আমার সামনে এখন আমার পূর্বপুরুষের শাহী মহল দেখতে পাচ্ছি। এই মহলে আমি জন্মগ্রহণ করেছিলাম। হ্যাঁ, এই মহলে আমি জন্মগ্রহণ করেছিলাম। সে বারবার একই ধ্বনি উচ্চারণ করতে লাগলো, আমি এই মহলেই জন্মগ্রহণ করেছিলাম। সে অনুভব করতে লাগলো যেন ওই শব্দটি তার অস্তিত্বের সাথে মিশে গেছে। সেই শব্দের মাঝে নিজেকে হারিয়ে ফেলল।
সে দেখতে পেল শাহী মহলের মাঝে প্রশস্ত বাগান। সেই বাগানের মাঝে ছোটাছুটি করছে সে। তার কাছ থেকে কাচের গোলকের অস্তিত্ব হারিয়ে গেল। এখন এই মহল ও বাগানই তার কাছে নিরেট বাস্তব। বাগানের প্রতিটি গাছপালা, ফুল ফল সবকিছুতেই লেগে আছে তার হাতের স্পর্শ। সে এখন সেই ফুলের সুবাস অনুভব করতে পারছে। সে কোনো সাধারণ সিপাহী নয়, সে একজন রাজকুমার, শাহজাদা। কখন এই মহল শূন্যে মিলিয়ে গেছে, কখন সে ঘুমিয়ে পড়েছে, কিছুই মনে করতে পারল না। যখন তার চেতনা এলো, তখন দেখতে পেল মেয়েটির কোলে পড়ে আছে সে। এরপর মেয়েটির সাথে তার অনেক আলাপ হলো। মেয়েটি তাকে বলল, হুজুর বলে গেছেন এই শাহজাদা তার রাজ্য ফিরে পাবে, কিন্তু কবে তা এখনো বলা যাচ্ছে না। আগে জানতে হবে তার সিংহাসন এবং রাজমুকুট কোথায় আছে, কার অধিকারী আছে, এসব জানতে হবে। তারপর জানতে হবে সেই সিংহাসন উদ্ধারের উপায় কি। এজন্য সময়ের প্রয়োজন। মেয়েটি বলল, হুজুর বলে গেছেন সবকিছু জানতে 7-8 দিন লাগতে পারে, আর গোলক ব্যবহারের জন্য প্রতিদিনই তোমার দরকার হবে। এখন তুমি কি করবে তুমিই ভেবে দেখো। তারপরের দিনও দিনগত রাতেও সে আবার ওই সাপের কেল্লায় গেল। এবার সে 4 দিনের ছুটি নিয়ে এসেছে। মেয়েটি তাকে আগের মতোই শরবত পান করালো। এরপর তার হাতে তুলে দেওয়া হলো সেই স্বচ্ছ স্ফটিক গোলক। কেউ কিছু বলার আগেই সে কাচের গোলক চোখের সামনে মেলে ধরলো, আর তাতে প্রদীপ শিখার নাচন দেখতে লাগলো। তার চোখের বিভিন্ন রঙের ক্রিয়া ক্রমাগত বেড়ে যাচ্ছিল। আইবির রক্ষী যখন কাচের গোলকের মধ্যে এইসব দৃশ্য দেখত এবং দেখতে দেখতে বেহুশ হয়ে যেত, তখন মেয়েটি সিপাহীর হাত থেকে ওই গোলক সরিয়ে নিয়ে রেখে দিত। তৃতীয় রাতেও তাই হলো। হুজুর তার সামনে বসে চোখে চোখ রেখে জাদুময় স্বরে আস্তে আস্তে বলতে লাগলেন, এই ফুল বাগান, এই বাগান, এই বাগানেই আমি খেলা করছি। সে এখন এই কথা বারবার বলতে লাগলো। মেয়েটি সৈনিকটির গা ঘেঁষে বসে তার মাথার চুলে বিলি কাটতে লাগলো। সিপাহী তন্ময় হয়ে বাগানের দৃশ্য দেখছে। চারিদিকে সবুজের সমারোহ, কোথাও উঁচু কোথাও নিচু। সেখানে ফুটে আছে রং বেরঙের ফুল। সেই ফুলের মাথার করা ঘ্রাণ তাকে পাগল করে দিচ্ছিল। সিপাহী দেখতে পেল বাগানে একটি মেয়ে গুনগুন সুরে গান গাইছে। সে মেয়েটি তার পাশে বসা যুবতীর চেয়েও বেশি সুন্দরী। মেয়েটির পরনে রাজকুমারীর পোশাক। সিপাহী এখন আর এই সাপের কেল্লাতে বসে নেই। সে চলে গেছে সেই রাজকন্যার পাশে, সেই বাগানে। যদিও তার সামনে বসে আছে হুজুর, পাশে সেই যুবতী, কিন্তু সে সম্পর্কে এখন তার আর কোনো অনুভূতি নেই। সে বাগানে মেয়েটির কাছে দৌড়ে গেল। মেয়েটিও দৌড়ে এলো তাকে দেখে। ওরা পরস্পর কাছাকাছি হলে মেয়েটি তার গলায় পরিয়ে দিল ফুলের মালা। মেয়েটির শরীর থেকেও ফুলের সুবাস ছড়িয়ে পড়ছিল। ওরা দুজন হাত ধরাধরি করে বাগানের এক কোণে চলে গেল, যেখানে ঘাসের উপর বিছানো মখমলের কোমল বিছানা, তাতে ছড়িয়ে রাখা হয়েছে তাজা ফুল। ওরা সেখানে বসে পড়ল। মেয়েটি বিছানার কোণে রাখা একটি সুরাহি তুলে দিল তার হাতে। সেখান থেকে শরাব ঢেলে পেয়ালা পূর্ণ করে এগিয়ে দিল যুবকের দিকে। যুবক ঠোঁট ছোয়ালো পেয়ালায়। আহ, কি মিষ্টি, নেশা জাগানো মধুর শরাব। শরাবের নেশা মাখানো দৃষ্টি নিয়েও তাকালো আবার মেয়েটির দিকে। আগের চেয়ে অনেক বেশি সুন্দর এবং মোহনীয় লাগছে মেয়েটিকে। মেয়েটি পটল চেরা চোখে তাকালো রাজপুত্রের দিকে। সুরের মতো মধুর তন্ময় সুরে বলল, আমি কতকাল ধরে তোমার অপেক্ষায় এখানে বসে আছি, এতদিন তুমি কোথায় ছিলে? যুবক কিছু বলতে যাবে, এমন সময় কয়েকজন মুখোশধারী দৈত্যকার লোক এসে মেয়েটিকে ধরে টেনে হিঁচড়ে নিয়ে যেতে লাগলো। মেয়েটি চিৎকার করে উঠল, বাঁচাও বাঁচাও বলে। সে দৌড়ে গেল মেয়েটিকে উদ্ধার করতে, কিন্তু কয়েকজন তাকেও জাপটে ধরে অন্যদিকে সরিয়ে নিয়ে যেতে লাগলো। এই হট্টগোলে হাতের গোলকটি কোথায় ছিটকে পড়লো বলতে পারবে না সে। সে হঠাৎ তাদের হাত থেকে ছিটকে বেরিয়ে এলো এবং দৌড় দিল বাঁচার তাগিদে। দেয়ালে বাড়ি খেয়ে সম্বিত ফিরে এলো তার। তখনও মেয়েটির হৃদয় বিদারক চিৎকার তার কানে এসে আঘাত করছিল। সে রাগে দুঃখে পাগলের মতো ঘুরে দাঁড়াতেই দেখতে পেল দরবেশ এবং তার সঙ্গী মেয়েটি দাঁড়িয়ে আছে সেখানে। ওদের দেখেই সে চিৎকার করে এলো, এসব আমি কি দেখলাম? তুমি তোমার অতীত জীবনটাই দেখছিলে। হুজুর তাকে বললেন, আমি তোমাকে ফিরিয়ে এনেছি। আমি তো সেখান থেকে ফিরে আসতে চাইনি। সে অধীর কণ্ঠে বলল, কেন আপনি আমাকে ফিরিয়ে আনলেন? বলুন কেন আনলেন? সে কাঁদতে লাগলো আর বলতে লাগলো, আমাকে সেখানেই পাঠিয়ে দিন, আপনার পায়ে পড়ে হুজুর, আপনি আমাকে সেখানেই পাঠিয়ে দিন। সে দেয়ালে মাথা ঠুকতে লাগলো। সেখানে গিয়ে কি করবে তুমি? হুজুর বললেন, যার জন্য যেতে চাও সে তো এখন অন্যের অধিকারে। তুমি যতক্ষণ অপহরণকারীকে হত্যা না করতে পারবে ততক্ষণ তুমি তাকে পাবে না। আমি চাই না তুমি খুনোখুনির মধ্যে জড়িয়ে পড়ো। আর সেই ব্যক্তি এমন শক্তিশালী যে তাকে হত্যা করা কোনো সহজ ব্যাপার নয়। যুবক চিৎকার করে বলল, আপনি শুধু বলুন সে মেয়েটি এখন কোথায়, কার কাছে আছে। ওকে এখন আর তুমি খুঁজে পাবে না। যারা ওকে ছিনিয়ে নিয়েছে তারা তোমার চেয়েও শক্তিশালী। তুমি আর কখনো তাকে দেখতে পাবে না। মেয়েটাকে যে ধরে নিয়ে গেছে সে এখন সিংহাসনে বসে আছে। সেই সিংহাসনে তোমার বসার কথা ছিল। তার পিছনে না লাগাই তোমার জন্য উত্তম। তাকে আমি অবশ্যই খুন করব। চিৎকার করে বলল সে যত বড় শক্তিমানই হোক, আমি কাউকে ভয় পাই না।
সে যদি আইয়ুবের চেয়েও শক্তিশালী হয় তবু তাকে আমার হাতে মরতে হবে। খোদার দোহাই লাগে, আপনি শুধু বলুন কে সেই ছিনতাইকারী, এখন সে কোথায় আছে? কিন্তু সে কথা বললে যে আমি খুনের দায়ে পড়ে যাব বন্ধু। হুজুর বললেন। সৈনিক যুবক তার পায়ের উপর মাথা কুটে বারবার বলতে লাগলো, ইয়া হজরত, আমার উপর রহম করুন, একবার শুধু বলুন সে এখন কোথায়। সে হুজুরের পা ধরে কাঁদতেই থাকলো, কিন্তু হুজুর কিছুতেই রাজি হচ্ছিলেন না। মেয়েটি এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল নারী এবং গদির জন্য দিওয়ানা হওয়া এক পাগলের আহাজারি। ওষুধে ধরেছে দেখে সে মনে মনে খুশি হলো, কিন্তু সেই ভাব গোপন করে চেহারায় রাজ্যের দুশ্চিন্তা নিয়ে এসে সে এবার দরবেশের পা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, হুজুর, আমার মা বাপ, তাকে আপনি নিরাশ করবেন না, একটু দয়া করুন, নইলে এ যুবক বাঁচবে না। তখন আপনি একজন নিরাপরাধ মানুষ খুনের দায়ে পড়বেন, একটু দয়া করুন হুজুর। যেন ওদের অনুরোধেই মন গলল দরবেশের। তিনি বললেন, এত করে যখন বলছো তখন আমি এক কাজ করতে পারি, আবার সেই ক্রিস্টাল বল ওর হাতে দাও, আমি কিছুই বলবো না। যদি তার ভাগ্য ভালো থাকে তবে সে নিজেই দেখতে পাবে রাজকন্যা এখন কোথায় আছে, কে তাকে অপহরণ করেছে। ওকে আবার সেই জগতে পাঠিয়ে দেওয়া হলো। শাহী মহল এবং শাহী বাগবাগিচায় ঘুরতে ঘুরতে একসময় সে বলে উঠল, এই যে আমার দাদার খনি, এই আমার বাবার খনি, এই লোক আমার সিংহাসন এবং রাজমুকুট আত্মসাৎকারী। আরে এই লোকই তো আমার ভালোবাসার মেয়েটিকে বন্দি করে রেখেছে। পরক্ষণেই সে আবার আতকে উঠে বলল, না না, এটা হতে পারে না, এই যে সুলতান আইয়ুবী, তিনি এ কাজ করতে যাবেন কেন? তখন কামরাই গম গম করে উঠল এক অচেনা কণ্ঠস্বর, সত্য বড় নির্মম এবং নিষ্ঠুর হয় যুবক, তোমাকে আগেই বলা হয়েছিল এ পথে তুমি পা বাড়িও না, তুমি সে নির্দেশ শোনোনি, এখন তোমার ভাগ্যের খনিকে দেখে ভয় পালাতে চাচ্ছ? শোনো, এই ব্যক্তি সুলতান হতে পারে না, এই ব্যক্তি আরবি নয়, কুর্দি। তুমি আরব, তুমি বলো সালাউদ্দিন আইয়ুবী তোমার দাদার খনি না হলে সিংহাসন সে পেল কি করে এক কুর্দি আরবদের সুলতান হয়? এখন সমস্ত রহস্য ভেদ আমার কাছে প্রকাশ হয়ে পড়েছে। যদি তুমি প্রতিশোধ নিতে ব্যর্থ হও তাহলে একটা নির্দিষ্ট সময় পরে এই ক্ষমতা তুমি হারাবে। স্বপ্নে সে দেখতে পাবে তোমাকে তার হত্যাকারী রূপে, তখন সে তোমাকে খুন করবে। এই রহস্য ভেদ হওয়ার পর তোমাদের দুজনের একজনকে খুন হতেই হবে। এখন বলো কে খুন হবে, তুমি না সে? ভয়ে বিবর্ণ হয়ে গেল সিপাহীর চেহারা। সে বিড়বিড় করে বলতে লাগলো, সালাউদ্দিন আইয়ুবী, হ্যাঁ, এই ব্যক্তি আমার দাদার খনি, আমার বাবার খনি, আমার রাজ্য এবং সিংহাসনের অন্যায় অধিকারী, আমার ভাগ্যের খনি। তাকে হত্যা করতে না পারলে সে আমারও খনি হবে। না না, এ সুযোগ তাকে দেয়া যায় না, তাকে আমি অবশ্যই খুন করব। আমি আমার বাবার খুনের বদলা নেব, আমার দাদার খুনের বদলা নেব, প্রতিশোধ, হ্যাঁ, চরম প্রতিশোধ নেব আমি। শেষে এমন হলো, তার চোখের সামনে সুলতান আইয়ুবী ছাড়া আর কোনো দুশ্মনই রইল না। তার ধ্যানে, তার চোখের সামনে কল্পনায় শুধুই একজন দুশ্মন ঘুরপাক খেতে লাগলো, আর সে দুশ্মন হলো সুলতান সালাউদ্দিন আইয়ুবী। রক্ষী সেনার হাতে আবার ক্রিস্টাল বল তুলে দেওয়া হলো। সে দেখতে পেল আগে আগে যাচ্ছেন সুলতান আইয়ুবী, পেছনে খঞ্জর হাতে এগিয়ে যাচ্ছে সে, কিন্তু সুলতানকে হত্যার কোনো সুযোগই পাচ্ছে না। অন্যান্য পাহারাদাররা ঘিরে রেখেছে তাকে। একসময় সে মেয়েটিকেও দেখতে পেল, একটি পাখির পিঞ্জরায় বন্দি করে রাখা হয়েছে তাকে। সালাউদ্দিন আইয়ুবী পিঞ্জরার পাশে গিয়ে দাঁড়ালেন, মেয়েটির দিকে তাকিয়ে পাষণ্ডের মতো হাসতে লাগলেন তিনি। মেয়েটি উদাস করুণ চোখে তাকিয়ে আছে সিপাহীর দিকে। সুলতান আইয়ুবীর চেহারা ক্রমশ নিষ্ঠুরতা এবং বর্বরতার ছায়া নেমে আসছে। সিপাহীর কানে কানে কে যেন ফিসফিস করে বলল, যাচ্ছে, এই যে সালাউদ্দিন আইয়ুবী, তোমার দাদার খনি, তোমার বাবার খনি। সুলতান আইয়ুবী আপন কামরায় তার উপদেষ্টা এবং সামরিক অফিসারদের সঙ্গে কথা বলছিলেন। গোয়েন্দারা যেসব নতুন সংবাদ সংগ্রহ করেছে সেই সম্পর্কে আলোচনা হচ্ছিল। কি করে তার মোকাবেলা করা হবে তার প্ল্যান এবং পরিকল্পনা নিয়ে পুনর্বিবেচনা করা হচ্ছিল। ঠিক এই সময় পাহারার দায়িত্ব পড়ল ওই রক্ষীর। সর্পকেল্লার দরবেশের কাছ থেকে নতুন স্বপ্ন, নতুন জগৎ দেখে এসেছে সে। সেই স্বপ্নে সে বিভোর। অনেকক্ষণ পর উপদেষ্টা এবং সামরিক অফিসারগণ কামরা থেকে বের হয়ে চলে গেল যার যার কাজে। সুলতান আইয়ুবী তখনও একাকী বসেছিল কামরায়। সিদ্ধান্তগুলো ঠিক হলো কিনা মনে মনে খতিয়ে দেখছিলেন তিনি। এমন সময় সেই রক্ষী পা টিপে টিপে চুপিসারে প্রবেশ করল কামরায়। সুলতান তখনও তন্ময় হয়ে ডুবেছিলেন আপন ভাবনায়। সে সুলতানের একদম কাছাকাছি চলে এলো। সুলতানের কি মনে হলো, তিনি চট করে চাইলেন পিছন ফিরে। রক্ষী তাড়াতাড়ি তলোয়ার উঠিয়ে বলল, তুমি আমার দাদার খনি, আমার বাবার খনি। সুলতান আইয়ুবী অবাক চোখে তাকিয়ে দেখলেন তাকে। সে বলতে লাগলো, তুমি তাকে মুক্ত করে দাও, ওই রাজকন্যা আমার। এ বলেই সে ঝাঁপিয়ে পড়ল সুলতানের উপর। সুলতান আইয়ুবী নিরস্ত্র, তিনি তৎক্ষণাৎ লাফিয়ে সরে পড়লেন একদিকে। রক্ষীর তলোয়ার সুলতানের কাঠের চেয়ারে সেধিয়ে গেল। রক্ষী সেনা তলোয়ারটি মুক্ত করার জন্য টানাটানি করতে লাগলো। সুলতান দ্রুত এগিয়ে তার তলোয়ার পা দিয়ে চেপে ধরলেন।
ক্ষিপ্ত সিপাই এবার খঞ্জর বের করে আক্রমণ চালালো তার উপর। সুলতান ধরে ফেললেন তার হাত। সে হাত মুক্ত করার চেষ্টা করলো, কিন্তু সুলতান আইয়ুবের মতো বীর যোদ্ধা এবং দক্ষ সেনাপতির হাত থেকে মুক্ত হওয়া এত সহজ ছিল না। সুলতান আইয়ুবী তার আঘাত ঠেকিয়ে অন্য গার্ডদের ডাক দিলেন। কামরায় ছুটে এলো গার্ডরা। সুলতান আইয়ুবী তাদের বললেন, খবরদার, ওর উপর কেউ আঘাত করবে না, ওকে শুধু জীবিত বন্দী করো। রক্ষী তখনও সমানে চিৎকার করে চলছিল, তুমি আমার বাবার খনি, তুমি আমার দাদার খনি, আমার রাজ্য এবং সিংহাসন জবরদখল করে রেখেছো, আমার স্বপ্নের রানীকে বন্দী করে রেখেছো। গার্ডরা তাকে ধরে ফেলল এবং তার কাছ থেকে খঞ্জর এবং তলোয়ার কেড়ে নিল। সাবাস রক্ষী, তুমি বেঁচে থাকো। সুলতান আইয়ুবী রাগ না করে বরং তাকে ধন্যবাদ দিলেন। মুসলিম সেনাবাহিনীতে তোমার মতো এমন তেজস্বী যোদ্ধারই প্রয়োজন। কমান্ডার এবং অন্যান্য বডিগার্ডরা সবাই বিস্ময়ে হতবাক হয়ে একে অপরের দিকে তাকাতে লাগলো। ঘটনা কি? যে রক্ষী সুলতানকে খুন করার জন্য আঘাত করলো, তাকে সুলতান ধন্যবাদ দিচ্ছেন কিসের জন্য? আইয়ুবী কমান্ডারকে বললেন, জলদি করে ডাক্তারকে ডেকে নিয়ে আসো, আর হাসান বিন আবদুল্লাহকে এখনই আমার সাথে দেখা করতে বলো। 4 জন বডিগার্ড সিপাহীকে শক্ত করে ধরে রেখেছিল। সে তখনও চিৎকার করে যাচ্ছিল, এই লোক আমার ভালোবাসার খনি, আমার ভাগ্যের খনি। একজন বডিগার্ড তার মুখ বন্ধ করার জন্য মুখে হাত চাপা দিতে গেল, কিন্তু সুলতান আইয়ুবী তাকে নিষেধ করে বললেন, ওকে বলতে দাও, হাত সরাও, দেখি ও কি বলে। রক্ষী বলল, বলো তো, তুমি কেন আমাকে হত্যা করতে চাও? তুমি তাকে মুক্ত করে দাও। রক্ষী চিৎকার করে বলল, তুমি তাকে খাঁচায় বন্দি করে রেখেছো, আমার ভালোবাসাকে খাঁচায় বন্দি করে রেখেছো। তুমি আমার দাদাকে খুন করেছো, আমার বাবাকে খুন করেছো, আমার রাজ্য এবং সিংহাসন থেকে বঞ্চিত করেছো আমাকে। হুজুর বলেছে, আমি তোমাকে হত্যা না করলে তুমি আমাকে খুন করবে। সুলতান আইয়ুবী তাকে গভীরভাবে পর্যবেক্ষণ করতে লাগলেন। বডিগার্ডরা সুলতানের মুখের দিকে তাকিয়ে রইল আদেশের অপেক্ষায়। তাদের চোখগুলো বলছিল, একে কয়েদখানার পাঠানোর নির্দেশ দেবেন। তার অপরাধ ক্ষমার অযোগ্য, সে আপনাকে খুন করতে চেয়েছিল। যদি আপনি সতর্ক না থাকতেন তবে মৃত্যু অবধারিত ছিল আপনার। আল্লাহর হাজার শকর, আপনি সময় মতো টের পেয়েছিলেন। কিন্তু আইয়ুবী তাকে কয়েদখানায় পাঠানোর আদেশ দিলেন না। রক্ষী উন্মাদের মতো বকেই যাচ্ছিল। ইতিমধ্যে ডাক্তার এসে গেল, আর একটু পরে এলেন হাসান বিন আবদুল্লাহ। ভিতরের অবস্থা দেখে ভয়ে তার মুখ শুকিয়ে গেল। একে নিয়ে যাও, সম্ভবত এই সিপাই পাগল হয়ে গেছে, সুলতান আইয়ুবী বললেন। ও 4 দিন ছুটি কাটিয়ে আজই মাত্র ডিউটিতে জয়েন করেছে। বডিগার্ডদের কমান্ডার বলল, যখন ডিউটিতে এসেছে তখন থেকে ও নীরব ছিল, কারোর সাথে কোনো কথা বলেনি। তাকে বাইরে নিয়ে যাওয়া হলো, ডাক্তার তার সাথে গেলেন। সুলতান আইয়ুবী হাসান বিন আবদুল্লাহকে বললেন, 4 দিন ছুটির পর আজ এসেই হঠাৎ আমাকে হত্যা করার জন্য আক্রমণ করার বিষয়টি রহস্যজনক। হাসান বিন আবদুল্লাহর মনে প্রথমেই যে সন্দেহ দানা বাঁধল তা তিনি সুলতানকে জানালেন। বললেন, সে ফেদাইন গুপ্তঘাতক হতে পারে। সুলতান বললেন, এই সিপাহী মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। হঠাৎ করে কেন এমনটি ঘটল? ভালো করে তদন্ত করে গত 4 দিন ও কোথায় ছিল, কি করেছে, এই সম্পর্কে ভালো মন্দ তদন্ত করলেই আশা করি তার আসল পরিচয় বেরিয়ে যাবে। কিছুক্ষণ পর ডাক্তার ফিরে এলেন আইয়ুবীর কাছে। বললেন, এই সৈনিককে গত কয়েকদিন ধরে পর্যায়ক্রমে নেশার মধ্যে ডুবিয়ে রাখা হয়েছিল। তার উপর সম্মোহন বিদ্যা প্রয়োগ করা হয়েছে। সে যা করেছে সবই ঘোরের মধ্যে করেছে। কেই বা কারা তাকে সম্মোহন করেছে তা উদ্ধার করা দরকার। ডাক্তার আরও বললেন, ডাক্তারি মতে এটা কোনো আশ্চর্য ব্যাপার নয়। এর মূলে হাসান বিন সাবার ষড়যন্ত্র থাকতে পারে। আপনি হয়তো জানেন, তারা এক প্রকার শরবত তৈরি করে, যে সেই শরবত পান করবে তার চোখের সামনে ভেসে উঠবে ভিন্নতর এক জগৎ। তখন তার কানে যেই কথা বলা হবে বাস্তবে তাই সে দেখতে পাবে। এর নাম কল্প বাস্তবতা। ইচ্ছা করলেই তাকে নিয়ে যাওয়া যায় সুন্দর এবং স্বপ্নময় ভুবনে, আবার পরক্ষণেই ভয়ার্ত বিভীষিকার রাজ্যে ছুড়ে ফেলা যাবে তাকে। তার উপর এই পদ্ধতি প্রয়োগ করা হয়েছে। হাসান বিন সাবা এর এই শরবতের কথা জানতেন সুলতান। সাবা সম্মোহন শাস্ত্রের অভাবিত উন্নতি সাধন করেছে, তৈরি করেছে বিস্ময়কর নতুন ভুবন। যে এই ভুবনে একবার প্রবেশ করে সে আর সেখান থেকে কিছুতেই বের হতে চায় না। তাকে মাটি এবং পাথর খেতে দিয়ে যদি বলা হয় ঘিয়ে পাকানো এক সুস্বাদু খাবার, সে তাই অনুভব করবে। কাটার উপর দিয়ে হাঁটার সময় যদি বলা হয় সে মখমলের গালিচার উপর হাঁটছে, তাও সে বিশ্বাস করবে। ডাক্তার আরও বললেন, হাসান বিন সাবা মারা গেলেও তার শরবত এবং সম্মোহন বিদ্যা মারা যায়নি। শিষ্যরা এখনও তার চর্চা অব্যাহত রেখেছে। সাধারণত ফেদাইন গুপ্তঘাতকরাই এর চর্চাকারী। স্পর্শকাতর জায়গায় তারা নিজেরা না গিয়ে টোপ হিসেবে ব্যবহার করে সম্পূর্ণ নতুন লোক। তাকে প্রস্তুত করে এই শরবত এবং সুন্দরী মেয়ে ব্যবহার করে। এই সৈনিক তেমন চক্রান্তের শিকার। আপনাকে খুন করার জন্যই প্রস্তুত করেই ওরা ওকে পাঠিয়েছে এখানে। ডাক্তার শরবতের প্রভাব থেকে সৈনিকটিকে মুক্ত করার জন্য ঔষধ দিলেন। ঔষধ খেয়ে সিপাহীটি গভীর ঘুমে তলিয়ে গেল।
হাসান বিন আবদুল্লাহ রোগীর অবস্থা ও এর কারণ সম্পর্কে ডাক্তারের মতামত জেনে বুঝতে পারলেন তিনি যা সন্দেহ করেছিলেন ঘটনা প্রায় তাই। ওটা ফেদাইনদেরই কাজ। গত 4 দিন এই সৈনিক ছুটিতে ছিল, কিন্তু এই ছুটি সে কোথায় কাটিয়েছে খোঁজ নিতে দেখা গেল কেউ এই সম্পর্কে কিছুই বলতে পারছে না। বিষয়টি নিয়ে দুশ্চিন্তায় পড়ে গেলেন তিনি। হাসান বিন আবদুল্লাহ পারবেন কি এই রহস্য উদ্ঘাটন করতে? পারবে কি সর্বকেল্লার সেই খনিকে ধরে রাখতে? জানতে হলে অপেক্ষা করুন আমাদের পরবর্তী ভিডিওর। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।